শীতের মরশুম। আর এই শীতের মরশুমে সাধারণত সারা বিশ্ব বলুন, সারা ভারতবর্ষ বলুন, সবারই একটা উন্মাদনা থাকে বেড়াতে যাওয়া। আর বেড়াতে যাওয়ার মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে উত্তরপ্রদেশ এমন একটা জায়গা, সব থেকে আকর্ষণীয় জায়গা বলা যেতে পারে। 1 বছর আগে এখানে প্রসিদ্ধ অযোধ্যা যে মন্দির, অর্থাৎ রাম মন্দির, যে মন্দিরের যে প্রতিমা, সেই প্রতিমার প্রতিষ্ঠা কিন্তু হয়েছিল উত্তরপ্রদেশের একটু আগে, অর্থাৎ বারাণসীর মণিকর্ণিকা যে ঘাট, সেই ঘাটে। এই ঘাটের বিশেষত্ব আমি একবার জানিয়ে রাখি। এই ঘাটে পৌরাণিক যে ঘটনা অনুসারে সীতা অর্থাৎ সীতা মাতার যে সে কানের দুল কিন্তু এখানে পতিত হয়েছিল, এবং এই জন্যে এই ঘাটটি বিখ্যাত। এবং সারা ভারতবর্ষের সাধারণ মানুষ এবং পর্যটকরা বলুন এখানে বেড়াতে আসে। এখানে একটা যে সুখ, সেই সুখ কিন্তু অনুভব করতে আসে। বলবো একবার যে দৃশ্যটা, যে মণিকর্ণিকা ঘাটের যে দৃশ্য, সেই দৃশ্য একবার দেখাবার চেষ্টা করব। অসাধারণ একটা দৃশ্য। পর্যটকরা আসে এখানে, উপস্থিত হন, এবং যে ঘাটে যে নৌকোগুলো রয়েছে সেই নৌকোয় চড়ে কিন্তু একেবারে যে ঘাট, সেই ঘাটের কিন্তু ওই প্রান্ত চলে যায় মানুষজন, এবং ঘাটের ঠিক মাঝে যেয়ে কিন্তু একটা যে যে একটা খুশির অনুভব, সেই অনুভব কিন্তু এখানকার উপস্থিত যারা পর্যটক আছেন এবং যারা বাইরে থেকে আসেন তারাও কিন্তু নিয়ে থাকেন। আমরা এই মুহূর্তে মণিকর্ণিকা ঘাটে দাঁড়িয়েছি। আমরা এখানে সাধারণ যে মানুষ রয়েছে, সাধারণ মানুষের সাথে কথা বলবো, যারা এখানে পর্যটকরা বেড়াতে আসেন, যাদের সুবিধার্থে সব সময় যারা পাশে থাকেন, তাদের সাথে কথা বলবো। আপনি यहाँ पर लोकल हैं? हाँ, यहाँ मैं घूमने के लिए आया हूँ। हाँ, अच्छा। एक्चुअली मैं बिहार छपरा से बिलोंग करता हूँ। अच्छा, आप बिहार छपरा से आए हैं। हाँ। यहाँ का जो व्यवस्थापना है ये कैसा है, थोड़ा सा बताइए। यहाँ का व्यवस्था बहुत ही अच्छा है। बगल में आपको अंडरग्राउंड पार्किंग के लिए सुविधा है। कितनी भी गाड़ियाँ लग सकती हैं। यहाँ आसपास बहुत सारे अच्छे अच्छे होटल हैं, वहाँ पे स्टे कर सकते हैं। यहाँ जो नाव जो सब है, यहाँ पर आदमी आके चढ़ता है, पूरा तालाब घूमता है। हाँ, ये यहाँ से आपको 80 घाट तक ले जाता है, वहाँ से आपको घुमा के लाएगा। यहाँ ये हो गया मणिकर्णिका घाट, यहाँ पे 100 वगैरह जलाया जाता है। पुरानी मान्यता है कि यहाँ जिसका भी 100 जलाया जाएगा उसको मोक्ष की प्राप्ति होगी। बहुत पहले शंकर भगवान पार्वती जी का ना कुंडल यहाँ पे इस नदी में गिर गया था, तो शंकर भगवान ने श्राप दिया कि इस घाट पे हमेशा लाश ही जलाया जाएगा। फिर ब्रह्मा जी आए और कछुआ का वेश पकड़ के और उनका कुंडल नदी से ढूंढ के लाए। फिर शंकर भगवान ने बोला कि मुंह से निकला हुआ वापस तो नहीं ले सकते, लेकिन मैं ये इतना कह देता हूँ कि यहाँ जिसका भी 100 जलाया जाएगा उसको मोक्ष की प्राप्ति होगी। আমরা ঠিক বারাণসীর যে মণিকর্ণিকা ঘাট, ঠিক তার পাশেই কিন্তু রয়েছে মণিকর্ণিকা শ্মশান। একেবারে যে শ্মশান প্রায় সব মানুষেরই শেষ জায়গা বলা যেতে পারে। এই জায়গায় কিন্তু মানুষকে মারা যাওয়ার পর, অর্থাৎ এখানে আসতেই হবে, কারণ মানুষ মারা যাওয়ার পর তার শেষ যাত্রা কিন্তু এখানেই শেষ হয়। ঠিক সেই মতো মণিকর্ণিকা ঘাটের যে শ্মশান ঘাট, এই শ্মশান ঘাট কিন্তু একটা ইতিহাস কিন্তু রয়েছে। ইতিহাস বলছে এই মণিকর্ণিকা ঘাটে দাহ করলে মোক্ষ প্রাপ্তি হয়। মানুষ মারা গেলে এখানে যদি কোনো মানুষকে দাহ করতে আনা হয়, সেই মানুষের কিন্তু একেবারে মোক্ষ প্রাপ্তি হয়। একেবারে আমরা বারাণসীতে এসেছিলাম এবং এখান থেকে আমরা সরাসরি জানালাম এখানকার যে বিশেষত্ব আছে এই এলাকার, অর্থাৎ এই অযোধ্যার একটু আগে, অর্থাৎ বারাণসীর যে মণিকর্ণিকা ঘাটে যে শ্মশান ঘাট এবং মণিকর্ণিকা যে ঘাট, সেই ঘাটের বিস্তারিত বিবরণ আমরা আজকের এই কথার মাধ্যমে জানালাম। ক্যামেরায় লিচু রুইদার সাথে কৃত্তিবাস রুইদাস, খবর বাংলা।